এখানে সবার সামনে নিজের শাড়ি খুলে দেখাও, বলেই হাসতে লাগলো মিহিরের বন্ধুরা। মিহির মুচকি হেসে প্রশ্নবিদ্ধ চোখে তাকায় চারুর দিকে। কলেজের বড় ভাই হওয়ার সুবাদে তারা চারুকে র‍্যাগ দিচ্ছে। মিহিরের কথা শুনে চারুর বুকটা ধক করে ওঠে, কিন্তু এত সহজে হারবার পাত্রী সে না। চারু হাত থেকে ব্যাগটা নিচে রেখে শাড়ির আঁচলটা আরো শক্ত করে ধরে রাখে। সবাই যেন মজা লুফে নিচ্ছে। কলেজের বড় ভাই এরা এমন বখাটে হলে কেমন হয়, কোন ডিসিপ্লিন নাই। সিনিয়রদের দলের একটা মেয়ে ইনা এতক্ষণ মিহির নামের ছেলেটার গা ঘেঁষেছিল, এবারে তার মজা নেয়াই বাদ যায় কিভাবে। মেয়েটা ঢং করে হেঁটে হেঁটে এসে চারুর সামনে দাঁড়ালো, তারপর চারুর মুখে একটা আঙুল বুলিয়ে গলায় নামালো। সবাই মজা নিচ্ছে, রাগে চারুর চোখে পানি টলমল করছে। দূরে তিতির দাঁড়িয়ে ভয় আসতে পারে না। আঁচলটা একটু একটু করে আঁচলটা ফেলে দিতে নিলে তিতির এসে হাতটা চেপে ধরে। কানের কাছে ফিসফিস করে বলে, কি করছিস কি চারুলতা, চল, দাঁড়িয়ে আছিস এখনো, এখানে সব ছেলে মেয়ে তাকিয়ে দেখছে। হেই ইউ, সাহস তো কম না, সিনিয়রদের সাথে বেয়াদবি করো, বলেই মেয়েটা তিতিরের উপর হাত তুলতে নিলে চারু মেয়েটার হাত ধরে ফেলে। মেয়েটা তাতে আরো ক্ষেপে যায়। চারু চোখ ঘুরিয়ে চারপাশটা ভালোভাবে দেখে নেয়। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চারু ইনার হাতটা সরিয়ে দিয়ে আঁচলে হাত রাখে, আঁচলটা একটানে সরিয়ে ফেলে। সবাই চোখে হাত দিয়ে দেয়, শুধু মিহির ছাড়া। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিহির। কারণ যাই করুক কাউকে ভয় দেখানো ছাড়া অসম্মান করার কোন ইচ্ছা মিহিরের নেই, কিন্তু এই মেয়েটা যেন একটু বেশিই যায়। তিতির চারুকে জড়িয়ে ধরে, চারু চল এখান থেকে। কিন্তু চারুর দিকে তাকিয়ে অবাক হয় তিতির। শাড়ি খুলে ফেলার পর দেখতে পায় সুন্দর একটা গ্রাউন্ড, আর চারুর চারপাশটায় যেন আলো চিকচিক করছে, তারার মতো জ্বলজ্বল করছে চুমকি বসানো চারুর গ্রাউন্ডে, ঠিক যেন সাদা পরীর মতন লাগছে চারুকে। সবাই চোখ থেকে হাত সরিয়ে তাকায়, ওয়াও, যেন আকাশের পরীকে দেখছে তারা। এক মুহূর্তের মধ্যে সব যেন স্বপ্নের মতো মনে হয়, কারো মুখে টু শব্দটি নেই। হঠাৎ চারুর গলায় থাকা লকেটটা টুং করে আওয়াজ করে। চারু তাড়াতাড়ি শাড়িটা উঠিয়ে নেয়। মিহির বুঝতে পারে না আসলে কি হচ্ছে। মিহিরের বন্ধুদের মুখ বাংলার পাঁচের মতন হয়ে যায়। চারু শাড়িটা আবার পরে নেয়, তারপর মিহিরের সামনে গিয়ে দাঁড়ায়। দেয়ার ডান, নেক্সট আপনার টার্ন বলে চোখটিপ মেরে মোটা কালো ফ্রেমের চশমাটা চোখে পরে নেয়। পাশ থেকে একটা মেয়ে জোরে সিটি বাজিয়ে ওঠে। মেয়েটার দিকে মিহির তীক্ষ্ণ চোখে তাকালে মেয়েটা ভয় চলে যায়। তিতির এসে চারুর হাতটা টেনে বলে, চল ক্লাসে চল। চারু চুপচাপ ক্লাসে চলে যায়, কিন্তু মিহিরের দল চুপ করে তাকিয়ে থাকে। আড়ালে কেউ একজন গাছের সাথে পিঠ ঠেকিয়ে পায়ের উপর পা তুলে, চুলে হাত বুলাতে বুলাতে বাঁকা হাসে। কেউ তাকে দেখতে পায় না। কালো কোট টাই পরা অদ্ভুত মানব, যার চোখের মণিটা নীল বর্ণের, যেমনটা চারুর চোখে দেখতে পায় মিহির। চারুলতা নামটা খুবই বোকাসোকা মনে হয়, আর ঠিক এই মেয়েটাও দেখতে বোকাসোকা টাইপ, কিন্তু 3 দিনের যত র‍্যাগ দেয়া হয় ওকে ও কিভাবে যেন কাভার করে ফেলে। মিহির শিট বলে চলে আসে, একবারও এই মেয়েটাকে হারাতে পারে না। জাদু জানে নাকি? আগের দিন মিহির চারুকে পায়ে পা বাজিয়ে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু এই মেয়েটা ওর পায়ে পাড়া দিয়ে দিব্যি হেঁটে গেল। আর তারপর যখন লাইব্রেরিতে চারুকে একা সিটকানি লাগিয়ে দিল মিহির, ঠিক এই মেয়েটা বের হয়ে এলো। কিভাবে সম্ভব? চারুর চোখটা অনেক মায়াবী, কেন যেন তাকাতে পারে না মিহির, কিন্তু বারবার হেরে যাওয়ার জন্য চারুর প্রতি ওর একটা ক্ষোভ তৈরি হয়, যা খুবই ভয়ঙ্কর। ওনারা সিনিয়র হয়ে যে কলেজের মাথা কিনে নিয়েছে, যা খুশি তাই করে যাবে, আর সবাই বসে বসে দেখবে মামুর জোর পেয়েছে নাকি। হাট বলে হাতে থাকা কাগজের টুকরাটা জানালা দিয়ে ফেলে দিতেই আরিফ নামের ছেলেটা চোখ পাকিয়ে তাকায় ওর দিকে। ভয় ঢোক গিলে তিতির মনে মনে বলে, যেখানেই যাই সেখানেই এই বড় ভাই, কেন যে কলেজে পড়তে এলাম। চারুর অন্য দুনিয়ায় কোন হুঁশ নেই, ক্লাসের ফ্রি টাইমেও বইয়ে মুখ গুজে আছে। তিতির এসে চারুর বইটা টেনে নিয়ে যায়। কি করছিস তিতির? পড়ব তো। অনেক তো পড়লি, এখন চল ক্যান্টিনে যাই, আমার পেট চু চু করছে। ওকে চল। কেউ একজন পেছনে থেকে হাসে, ফোন দেয় মিহিরকে।
মিহির বাইকের উপর বসে বসে ভাবছিল একটু আগের কাহিনী। কল পেয়ে ফোনটা কানে নিয়েই বাঁকা হাসে। ওকে ডান। চারু আর তিতির টেবিলে বসে আছে মুখোমুখি। হঠাৎ সিটি বাজানোর মেয়েটা আসে সামনে। হাই, আমি প্রীতি, প্রথম বর্ষ। হাই, আমি তিতির। আরও চারু, না মানে চারুলতা। হাই চারু, হেসে হেসে তাকায়। চারু মেয়েটার দিকে তাকালে প্রীতি ইতস্তত করে, ওর চোখ দেখে কি যেন অদ্ভুত লাগে। হাই চারু, না মানে চারুলতা। চারু মুচকি হেসে হাই জানাই। বসো না, একসাথে নাস্তা করা যাবে। প্রীতি হেসে দেয়। চারুর চোখ দেখে ভয় পেয়েছিল। ভেবেছিল চারু অনেক হিংসুটে, আসলে তা না, তাই হেসে বসে পড়ে। দূর থেকে কেউ একজন ওদের দিকে তাকিয়ে আছে তা বুঝতে পারে না কেউ। কিন্তু চারুর কেন যেন খুব অশান্তি হচ্ছে মনে মনে। এসব না ভেবে বন্ধুদের আড্ডায় যোগ দেয়। হঠাৎ রুমের সবাই চুপ হয়ে যায়। কিন্তু চারু, তিতির আর প্রীতি তিনজনের আড্ডা বহাল তাবিয়াতে চলছেই। প্রীতি খেয়াল করে ব্যাপারটা, একটুর মধ্যেই ক্যান্টিন খালি হয়ে যায়। ওরা তিনজন অবাক হয়ে যায়, দেখে মিহিরের দল ক্যান্টিনে আসছে। সবাই ওদের ভয় পায়। এই সিনিয়ররা অনেককে অপমান করেছে, তাই কেউ ওদের সাথে লাগতে যায় না। তিতির হুড়মুড়িয়ে উঠে পড়ে, কিন্তু চারুর সেদিকে খেয়াল নেই, ডোন্ট কেয়ার ভাব। চল চারু, সিনিয়র খারুচরা এদিকেই আসছে, আবার ঝামেলা করবে, তার থেকে চল বসো তুই বলে তিতিরকে বসিয়ে দেয়। প্লিজ চারু, তোত্তারামি করিস না, সব সময় জিতে যাবি এমনটা নাও হতে পারে। চারু তিতিরকে দেখে উঠে যেতে নিলে মিহির এসে সামনে দাঁড়ায়। হেই চড়ুই পাখি, ভয় পেলে? চারু সামনে পা বাড়ায়, কথা বাড়াতে চায় না তাই ইগনোর করে সামনে আগাতেই মিহির আবার ওর সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়ায়। সিনিয়রদের রেসপেক্ট দিতে শেখনি? ভাইয়া সরি, প্লিজ যেতে দিন, আমাদের আর হবে না। হেই সিটিজেন চুপ, তোমার কাছে পড়ে আসছি, কেমন সিটি বাজাও আজকে আমি দেখব। ভয়ে প্রীতির হাত পা ঠান্ডা হয়ে আসে। চারুর মুখে কোন প্রতিক্রিয়া দেখতে পায় না মিহির। চারু মিহিরের কথা শুনে গিয়ে আবার আগের জায়গায় বসে। এই চারু, জিদ করিস না, চল। হ্যাঁ চারুলতা, চলে আসো, ওরা ভালো না। চারু কোন কথা না বলে বসে রইল। ওদের খাবার আসলো। যখনই চারু খাবার প্লেটটা নিতে যাবে, মিহির প্লেটটা নিয়ে খাওয়া শুরু করল। চারুর ভীষণ রাগ হলেও কিছু বলল না। তিতির আর প্রীতিও ভয়ে ভয়ে বসে পড়ল। মিহিরের দলেরা টেবিলের উপর বসে বসে মজা নিচ্ছে। হেই দোস্ত, কেমন টেস্ট সামোসার? সেই দোস্ত ইয়াম্মি, খেতে খেতে বলল মিহির। চল আজকে একটা গেম খেলা যাক। ভাইয়া, আমাদের এখন ক্লাস আছে, চল চারু। তখন আরিফ বলে ওঠে। এই তিতো বেপি, তুমি এত বকরবকর করো কেন? বল আরিফ, কি গেম খেলতে চাস তুই? আজকে ছোট আপুদের খাবার আমরা খাবো, আর আমাদের খাবার ছোট আপুরা খাবে, শত হলেও আমাদের স্নেহের ছোট আপুরা। বলেই সবাই হো হো করে হাসতে থাকে। শাওন বলে ডাক দেয় মিহির। জি হুকুম জাহাপনা বলেই এক প্লেট ফুচকা ওদের সামনে দেয়, যাতে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মরিচ ছাড়া। ফুচকা দেখে তিতিরের জান চলে যাওয়ার মতো অবস্থা। চারুর সামনে প্লেটটা রেখে দেয় মিহির। চলো চড়ুই পাখি, গেম স্টার্ট করি। চারুলতা, নট চড়ুই, ওকে। এতক্ষণে মুখ খুলল পাখি বলেই মিহিরের কাঁধে হাত রাখে আকাশ। ওকে, গেমে যদি আমরা জিতি তাহলে কি হবে, আর হারলেই বাকি হবে? গেমে যদি তুমি যেত তাহলে সব ফুচকা আমি খেয়ে নিব, আর যদি আমি জিতি তাহলে এই সব ফুচকা তোমাকে খেতে হবে। ওকে ডান। না চারু, কি করছিস, কি পাগল নাকি মাথা মোটা? ভাইয়া প্লিজ সরি তো, সেদিন ইচ্ছে করে আপনাদের গায়ে ঢিল মারতে চাইনি চারু, গাছের আম পাড়ার জন্য ঢিল ছুঁড়েছিল, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাদের যেতে দিন। তিতো বেবি, তুমি কি র্যাগ নিতে চাও? না, তাহলে একটা শব্দও হবে না, জোরে ধমক দিয়ে। চলো গেমের রুলস বলি। ওই যে একটা খাঁচা দেখতেছ, তার ভেতর একটা বল আছে, ওই বলটা শ্যুট করতে হবে, বলেই গানটা পকেট থেকে বের করে টেবিলে রাখল। তিতির শুনে ভয় হাঁটু কাঁপতে লাগলো তিতিরের। প্রীতি নিজের হাত শক্ত করে মুঠি করে ফেলে ভয়। গান জীবনে কখনো চারু গান তো ভালো, খেলনা পিস্তলও হাতে নিয়েছ কিনা জানে না তিতির। চারু নিশ্চুপ,
চোখে তার কি খেলা চলছে কেউ বুঝতে পারছে না। তাও যদি খালি জায়গায় শুটার পয়েন্ট হতো, কিন্তু খাঁচার ভেতর শুট করলে খাঁচার গ্রিলে লেগে যাবে বলে তো লাগবে না। কি হলো চারুলতা, ভয় পেয়ে গেলে? ফিসফিস করে বলল মিহির। ভয় পেলে আগেই সারেন্ডার করো, তাহলে আমি সব বন্ধ করে দিব। চারু গানটা হাতে নিল। চারু, তুই পারবি না, এমনটা করিস না চারু প্লিজ। আরিফ বলল, ওয়েট, গেম রুলস চেঞ্জ। মিহির থেমে যায়। বলটা এখানে না, চলে এসো তিতো বেবি। বেশি বকরক্কর করলে এমনই হয় বলে তিতিরের হাত টেনে সামনে দাঁড় করালো। গান পয়েন্ট হবে এটা বলেই একটা আপেল এনে তিতিরের মাথার উপর রাখে। তিতিরের পুরো শরীর কাঁপাকাঁপি লেগে যায়। চারু ভয় পেয়ে যায়। এতক্ষণ যা ছিল মানার মতো, কিন্তু এখন তিতির অনবরত কাঁপছে। আজকে বুঝি আমার শেষ। মাম্মি, পাপা, আমাকে আর তোমরা দেখতে পাবে না। চোখ থেকে পানি পড়ে তিতিরের। চারু গানটা তুলে তিতিরের দিকে তাক করে। চারুর সাহস দেখে অবাক হয় মিহির। একটা গেও শাড়ি পরা বুড়ি টাইপ মেয়ে এভাবে স্ট্রংভাবে গান ধরল কি করে? ওর তো হাত কাঁপার কথা। চারু গানটা ধরে ভাবে, তিতিরের ঠিক কপাল বরাবর টার্গেট করে। মিহির হেসে অন্য দিকে তাকায়। ফাউল সেন্টিমেন্ট। গেও আন্টি তবুও সারেন্ডার করবে না। চারু, তুই আমায় মারিস না বইন, আমার এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখা হয় নাই। না জানি আমার বরটা কোথায়, ভবিষ্যৎ বর হেল্প মি। চারু গানটা নিয়ে চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নেয়। তারপর চোখ বন্ধ করে দুই হাতে গানটা ধরে শুট করে দেয়। ঠাস করে একটা শব্দ হয়, আর তিতির চিৎকার করে মাথা চেপে ধরে বসে পড়ে। প্রীতি কান চেপে ধরে চোখ বন্ধ করে ফেল। মিহির এখনো অন্য দিকে তাকানো। চারু গানটা ফেলে দেয়। ভয় কি করছে ও নিজেও জানে না। চলবে।